বাংলাদেশে বিরাজনীতিকরণের ক্ষেত্রে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় ভারতের রাষ্ট্রীয় পলিসি ছিল শেখ হাসিনার পক্ষে, এমনকি পতিত স্বৈরাচারকেও সেফ এক্সিট দেওয়ার জন্য ভারতের বিশেষ নিরাপত্তা এজেন্সি ব্ল্যাক ক্যাট এসে এখানে গুলি চালিয়েছে জনগণের উপরে, শেখ হাসিনাকে নিয়ে গেছে। কাজেই পরিষ্কারভাবে এই যে সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা গুলি চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, এর সাথে যারা জড়িত প্রত্যেককে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যেই বিচারের মুখোমুখি করে বিচার সম্পন্ন করতে হবে এবং এই বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিস্ট হাসিনা ফ্যাসিবাদ তৈরি না হয়, তার জন্য অনতিবিলম্বে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ছাত্রলীগ যুবলীগ পরিষ্কারভাবে এই আন্দোলনে অস্ত্র নিয়ে রামদা নিয়ে তাণ্ডব চালিয়েছে, মানুষের বুকে গুলি চালিয়েছে, পুলিশের পোশাক পরে সিভিল সাধারণ পোশাকে সর্বাবস্থায় ছাত্রলীগ যুবলীগকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে এবং আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিস্ট শক্তি যেন এই দেশে আর মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, তার জন্য সবাই মিলে আমরা যেটা বলেছি আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবশ্যই রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগ প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছে, তাদের কাছে টাকা আছে, ওয়ার্ড পর্যায়ের নেতা থেকে শুরু করে টপ লেভেল হাজার হাজার শত শত কোটি টাকার মালিক। কাজেই বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড করাপ্টেড কান্ট্রির দেশের লোকজন পয়সায় প্রভাবিত হয়, এটা সত্য। কাজেই তারা কিন্তু থেমে নেই। শেখ হাসিনা হিটলারকে ছাড়িয়ে গেছেন, ফিরাউনদেরকেও ছাড়িয়ে গেছেন। ফিরাউনকে হেলিকপ্টার থেকে গুলি করছিল? নমরুদকে এইভাবে মানুষ মারছে? হয়তো টুকটাক অত্যাচার করছে। তো শেখ হাসিনা ফিরাউন নমরুদকেও ছাড়িয়ে গিয়েছেন। কাজেই তিনি কিন্তু এই থেমে নাই শয়তানি বুদ্ধি নিয়ে। কাজেই আমরা পরিষ্কারভাবে জেলা উপজেলায় পাড়া মহল্লায় আপনাদেরকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। কোনো ফ্যাসিবাদের দোসররা যদি রাজপথে নামার চেষ্টা করে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, ওদেরকে গণধোলাই দিয়ে থানায় পুলিশের হাতে তুলে দেবেন। প্রতি বিপ্লবের স্বপ্নে তাদের প্ল্যান ছিল 15ই আগস্ট থেকে ওই তথাকথিত চেতনার 21শে আগস্টের মধ্যে যে কোনো দিন ঢাকায় জড়ো হয়ে শোডাউন দিবে, অস্তিত্বের জানান দেবে। 15ই আগস্ট আমরা ছাত্র জনতা সরকার মিলে তাদেরকে পরাজিত করেছি। একই সাথে আগামীকাল 21শে আগস্ট আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ঢাকা মহানগরের নেতৃবৃন্দ আমাদের কেন্দ্রীয় অফিস আল রাজি কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। এই ফ্যাসিবাদের দোসররা যেন রাজপথে নেমে দেশকে অস্থিতিশীল করতে না পারে, দেশের মানুষের শান্তি স্থিতিশীলতা নষ্ট না করতে, সরকারকে যেন অস্থিতিশীল করতে না পারে। একইভাবে সারা দেশে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই কর্মসূচির পালনের আহ্বান জানাই। প্রবাসী অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই। তাদের এই যৌক্তিক দাবি দেওয়া যায় আমরা কথা বলেছি, কাজ করেছি, ভবিষ্যতেও করব।